প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আম্মু খুবই সুন্দর ভিন্ন ধরনের সবজির খিচুড়ি রান্না করবে। তো আজকে সবজির খিচুড়িটা হতে যাচ্ছে খুবই স্পেশাল, কেননা দেখতে পাচ্ছেন এখানে আম্মু মাংস দিয়েছে। শুধু মাংসই নয়, মাংসর সাথে আম্মু এখানে গাজর, তারপর লাউ, আলু এবং শিমও দিয়েছে। তো এগুলোকে আম্মু মাংসের মশলা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ফুলকপিও আছে। তো এই এত ধরনের সবজি এবং মাংসের সাহায্যে যে খিচুড়িটা রান্না করছে, তার জন্য কিন্তু এটা খুবই দারুণ হবে আজকে ইনশাল্লাহ। তো প্রথমে দেখতে পাচ্ছেন এইখানে আম্মু একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে সেখানে পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে দিয়েছে। এবার আম্মু দিল কিছু পরিমাণে এলাচ গুঁড়ো। দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণে দিয়েছে আম্মু। এরপর আম্মু দিবে লং, এটা হচ্ছে লং, এই সামান্য পরিমাণ লং আম্মু দিয়ে দিল। দারুচিনি, এই সামান্য পরিমাণ দারুচিনিও দিয়ে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আম্মু আগে থেকে ধুয়ে 2 পট পোলার চাল এবং 1 পট ডাল আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আছে বুটের ডাল এবং মুগ ডাল। আম্মু আজকে এই 2 ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করবে। তো এগুলো যেহেতু সিদ্ধ হতে কিছুটা সময় লাগে, এই জন্য আম্মু কী করেছে, আগে থেকে গরম পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখেছিল। এতে করে ডালগুলো কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হবে। তো এবার আম্মু দেখতে পাচ্ছেন এই খিচুড়ির চাল এবং ডালগুলোকে দিয়ে দিচ্ছে। এই যে এবার এই বুটের ডাল এবং মুগ ডালটাও দিয়ে দিল। তো এইখানে যেহেতু আম্মু আগেই মাংসের মশলাটা দিয়ে তারপর সবজিগুলোকে রান্না করেছিল, এই জন্য আম্মু এখানে জাস্ট সামান্য 2টা মশলা দিবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল্প পরিমাণ আদা পেস্ট, আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল্প পরিমাণ রসুন পেস্ট। তো এইগুলো আম্মু দিল, যেহেতু আম্মু অলরেডি এইখানে মাংসের মশলা ইউজ করেছে। তো এইবার আম্মু মাংস এবং সবজিগুলোকে দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে। আর এইখানে দেখতে পাচ্ছেন আম্মু একটা আলাদা পাতিলে গরম পানি বসিয়েছে, কেননা এটা যদি বাই চান্স দরকার হয় তখন আম্মু এটা ইউজ করবে। এবার আম্মু এই থালিটার মধ্যে হালকা পরিমাণ গরম পানি দিয়ে তারপর এই মশলাটা ধুয়ে ফেলবে এবং সেই ধোয়া পানিটা এখানে ছেড়ে দিবে। তাহলে আপনার থালিটাও পরিষ্কার হয়ে গেল, আবার আপনার মশলাটাও আর একটু বেড়ে গেল। যেহেতু সবজির মধ্যে পানি থাকে, তাই আম্মু এখানে 2 পট পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছে। 2 পট সমান হাফ কেজি। 2 পট সমান হাফ কেজি। এবার এটাকে আম্মু ঢেকে রান্না হতে দিবে। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা কেমন। তো এইভাবে আম্মু ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিবে হাই হিটে। আর এইখানে বিড়াল তার বাচ্চা সহ ওয়েট করছে, কেননা তারাও আমাদের খাবারের কিছু মেহমান। বেশ কিছুক্ষণ পর যখন এটি ফুটতে শুরু হবে দেখতে পাচ্ছেন, তো এই অবস্থায় আম্মু এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে তারপর আঁচটা একবার লো করে দিবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ। এরপর আম্মু এটাকে আঁচটাকে লো রেখে কিছুক্ষণ দমে দিয়ে দিবে। বেশ কিছুক্ষণ পর নেড়ে উপরেরটা নিচে এবং নিচেরটা উপরে করে দিবে, তাহলে কিন্তু সিদ্ধটা ভালোভাবে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের খিচুড়িটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা মাত্রই খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল, যেহেতু এটার মধ্যে আম্মু মাংসের মশলাও দিয়েছে। তো আপনারা যারা এভাবে মাংসের মশলা দিয়ে এরকম সবজি দিয়ে খিচুড়িটা রান্না করবেন বাসায়, বিশেষ করে শীতকালে, কেননা শীত মানেই হচ্ছে সবজির সময়, তখন কিন্তু খুবই দারুণ লাগে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।